ইলাস্ট্রেটর দিয়ে আজকে আমরা দেখব কিভাবে ইলিশ টুলের সাহায্যে অথবা বেসিক টুলের সাহায্যে বেসিক শেপের সাহায্যে আমরা এই ধরনের একটা গ্লোবের ডিজাইন করতে পারি। এই কাজটা করার জন্য প্রথমে আমরা যেটা করলাম, এই ডিজাইনটাকে আমরা একটা কপি নিয়ে নিলাম। সবসময় মনে রাখবেন, অনলাইন থেকে যদি কোনো ডিজাইন বানানোর ইচ্ছা করেন তাহলে ডিজাইনটাকে মাউসের ডান বাটনে ক্লিক করে কপি ইমেজ বলে একটা অপশন আছে, পরে ইলাস্ট্রেটর প্রোগ্রামে এসে আপনি পেস্ট অথবা কন্ট্রোল ভি দেবেন। এই এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল ভি, ডিজাইনটা হ্যাঁ কপিটা চলে আসলো। হ্যাঁ কাজটা চলে আসলো। প্রয়োজন মতো ছোট করে নিয়ে আমরা এটা দেখে দেখে কাজ করবো, তাই পাশে নিয়ে রাখতেছি, দেখে দেখে কাজ করবো। তাই এবার আমরা যেটা করব, এই ছবিটা বানানোর জন্য কিছু ইলিপস টুলে চলে যাই। আমরা এই চলে গেলাম ইলিপসে যে আমরা আপাতত মাপ নিয়ে নিই। মনে করুন আমরা মাপটা নিলাম হচ্ছে 200 বাই 200 হাইট ওয়াইট, বেশি ছোট হয়ে গেছে, আমরা এটা 300 নিই, 300 বাই 300 হাইট ওয়াইট। এবং যে মাপটা নিয়েছি এখন আমরা আপাতত এর কালার হোয়াইট আছে, এখান থেকে আমি একটা কালার এই মুহূর্তে আপাতত একটা নিয়ে নিই, পরে কালার চেঞ্জ করে দিতে পারে। মনে রাখবেন সেই ক্ষেত্রে কখনো স্ট্রোক কালার আমরা নেব না, স্ট্রোক কালারে দেখেন নন করা আছে। এবার চলে যাব আমরা একটা যেহেতু নিয়েছি, এটা কি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দেব, তাহলে একটা কপি তৈরি হবে। তারপরে কন্ট্রোল এফ চাপ দেব, উপরে একটা তৈরি হয়েছে। উপরে যেটা তৈরি হয়েছে তার প্রমাণ দেখার জন্য আমরা এটার কালার চেঞ্জ করে দিই। চেঞ্জ করে শিফট আর অল্টটা দিয়ে দুই কিনার থেকে টান দিই, দেখেন সমানভাবে কমে আসছে, তাই না? কিন্তু সমানভাবে দিলে হবে না, আমাকে শুধু অল্টটা ধরতে হবে। অল্টটা ধরে দুই সাইড থেকে টান দিচ্ছি। শিফট অল্টটা দিলে সমানভাবে চারি সাইড থেকে আসতো, আর অল্টটা দিলে যে কোনো দুই সাইড থেকে, নিচ থেকে টান দিলে, যদি নিচ থেকে টান দিই তাহলে উপর থেকে কমবে, আবার সাইড থেকে টান দিলে দুই সাইড থেকে কমবে। হ্যাঁ, এই আছে সিস্টেম। এই হয়ে গেল আমার আর একটা শেপ, মেইনটা তৈরি হয়ে গেছে আমার। এবার আমার কাজ হচ্ছে, তৈরি যখন হয়েছে আমার লাগবে এখন জাস্ট এই মাঝখানের দাগগুলো স্ট্রোক, কোনো সমস্যা নেই। এইটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক 10 দিলাম। 10 মানে এসে মোটা দাগ, এই যে 10 বেশি মোটা হয়ে যাচ্ছে, আমি এটাকে 5 দিলাম। 5 এবং স্ট্রোকটা দিলাম আউটসাইড। এই দেখেন ইনসাইড, এই হচ্ছে আউটসাইড, তাহলে বাইরের থেকে বাইরে চলে গেল স্ট্রোক। এই স্ট্রোক 3 ভাবে দেওয়া যায়, মাঝখানে মানে অর্ধেক শেপের মধ্যে, অর্ধেক শেপের বাইরে, ভিতরে, আর এটা হচ্ছে আউটসাইড। দেখেন লেখা আছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, বাস ভালো কথা। এবার আমার কাজ হচ্ছে এখানে মোট 3টা দাগ দেওয়া, 4টা দাগ দিয়ে এটা এই অবস্থায় থাক। আমি লাইন তুলে গেলাম, সেন্টারাইজ করি, এই একটা দাগ দিলাম, শিফট চেপে সোজা, এটাও আমার 5 আছে। এই মাঝখান থেকে আমি আরেকটা দাগ দিলাম, এবং এখান থেকে মোটামুটি আর একটা জায়গা থেকে আর একটা দাগ দিলাম। এই হয়ে গেল আমার দাগগুলা। মোটামুটি সেন্টারাইজ রাখার জন্য আমরা এটা অ্যালাইনমেন্ট করে নিই। তৈরি হয়ে গেল আমার মেইন শেপটা। এই শেপটাকে এখন যেটা করতে হবে, যেহেতু আমি স্ট্রোক নিছি তাহলে এক্সপ্যান্ড করতে হবে, কারণ স্ট্রোককে এক্সপ্যান্ড না করলে শেপ হয় না, আর শেপ না হলে আপনি কোনো অংশ কাটতে পারবেন না। আমি এটা আসলে 5 বেশি ছোট হয়ে গেছে, এটা 6, 7, 7 নিই, এটাকেও আমি 7 নিই, 5টা বেশি ছোট মনে হচ্ছে, এটাকেও আমি 7 করি, বাস। এবার সবগুলো ব্লক করলাম, বাইরে থেকে ভিতরে টান দিলাম, অবজেক্ট এক্সপ্যান্ডে গেলাম, আবার অবজেক্ট এক্সপ্যান্ডে গেলাম। এক্সপ্যান্ড হলে স্ট্রোককে শেপে রূপান্তর করে দেবে। ওকে করলাম। দেখেন এখন এখানে কালো কালারটা ক্লিক করলে স্ট্রোক কিন্তু 0 দেখাচ্ছে, কারণ এগুলো এখন হয়ে গেছে শেপ। শেপ হয়েছে বলে দেখেন রংটা উপরে চলে এসেছে, আর স্ট্রোক হলে রংটা থাকতো তলে, তাহলে এগুলো সবই এখন শেপ। এখন আমার কাজ এগুলোকে ডিভাইড করে দেয়া। ডিভাইড কোথাতে করি আমরা? ডিভাইড আমরা পাথ ফাইন্ডার থেকে করি। আমরা এগুলো ব্লক থাকলো এই অবস্থায়, সব একসাথে ব্লক করে চলে গেলাম এই যে ডিভাইড, বাস। এবার ডান বাটনে ক্লিক করে বললাম আনগ্রুপ। এবার আমরা এখান থেকে ডিরেকশন টুল দিয়ে এক একটা করে ধরি আর বাদ দিয়ে দিই। এই কালো এটাকে ধরলাম, ডিলিট, এই দুটোকে ধরলাম, ডিলিট, এই কালোকে ধরে ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট,
যদি একবারে ডিলিট করতে চান তাও বুদ্ধি আছে, যেহেতু কালারটা আপনার দুই রকম, আপনি চলে যাবেন এটা হচ্ছে ম্যাজিক 1 2, এটা যে কোনো এক রং বা ওই রঙের কাছাকাছি কাজ ধরে। অবশ্যই মনে রাখবেন এইটা যে কোনো এক রঙকে ধরে। যদি আপনি এই কালারে ক্লিক করেন তাহলে এই কালার সব রং একবারে সিলেকশন হয়ে যাবে। এই দেখেন আপনি রং চেঞ্জ করতে পারবেন, দেখছেন একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ভিতরটাকে ধরেন সব ভিতরগুলো এক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কালোটাকে ক্লিক করেন তো সব কালোগুলো সিলেক্ট হয়ে গেল, ক্লিক দিয়ে দেন, একবারে আপনাকে কষ্ট কমে আপনি এটাকে ডিলিট করেন। তবে শুরুতে যদি আপনি এটাকে কালো আর এটাকে সাই কালার নিতেন তাহলে কিন্তু ধরতে সমস্যা হয়ে যেত। এই জন্য উচিত হচ্ছে আলাদা আলাদা কালার নেওয়া। ম্যাজিক টুল একটা কালারের উপরে কাজ করে, কিন্তু কাছাকাছি কালার নিলে সেই কালারটা কষে ধরে ফেলে। কালো কালার আবার সাই কালার, এটা কাছাকাছি কালার না, এই জন্য আমরা বিপরীত কালার নিয়েছি। এবার আমরা এই লাল কালার চয়েস করলাম, লাল কালার চয়েস করে আমরা একটা কালার দিলাম। এবার হলুদ কালারকে চয়েস করলাম, আমরা আরেকটা কালার দিলাম, এই রাখলাম। এই হচ্ছে আমাদের কালার কানেকশন শেষ, বানানোও শেষ। এই পুরোটাকে ব্লক করে আমরা গ্রুপ করলাম বা কন্ট্রোল জি দিলাম, ইমেজ মেনু থেকে গ্রুপ চাপ দিলাম, দেখেন পুরো একটা সেটআপ তৈরি হয়ে গেল আমার। এবার বাকি আছে আমার এই অর্ধবৃত্ত বানানো, এটা আরো সহজ ব্যাপার। স্ট্যান্ড বানাবো, আমরা নিয়েছিলাম প্রথমটা 300, এবার আমরা এটাকে নিয়ে হচ্ছে 400 নিলাম। 400 নিয়ে এটাকে উল্টে দিই, উল্টে দিয়ে এর মাঝখানে এনে দেখি যে 400 তো ঠিকঠাক আছে না বেশি বড় হয়ে গেল। দুটো ব্লক করে ডানে বাঁয়ে সমান, উপর নিচে সমান, ঠিক আছে। 400 তো মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, তাহলে উচিত ছিল 350 নিয়ে, আমার অনেক বেশি ফাঁকা হয়ে গেছে উপরে। তাই আমি আবার গেলাম 350 এই দুটোকে আবার ব্লক করে একটু সেন্টারাইজ করে দেখে নিই এবার ঠিক আছে। এটা আমি নিলাম 350 এবং এটা লাগবে অর্ধেক, আর অর্ধেক তো লাগবে না আমার। তাই উচিত হচ্ছে শুরুতে আগে স্টক দিয়ে নিচ্ছি আমরা 10 বা 15টা স্টক দিই, 15 না আমরা 20 স্টক দিলাম এটাকে, এই 20 স্টক রাখলাম। এটা রয়েছে ভিতরে, আমি যদি মনে করি যে এটাকে আমরা বাইরে দিয়ে দেবো, এই আগের মতো আউটসাইড বাইরে চলে গেল, দেখেন ভিতরের জায়গা একটু বাইরে গেল, এই দেখেন কমে গেল। এই আছে সেন্টার, এই আউটসাইড দিলাম এবং উচিত হচ্ছে আমার এই অর্ধেক কেটে ফেলা। তাহলে অর্ধেক কাটবো কি করে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ডিরেকশন টুলে আমরা যেই পয়েন্টটা কাটবো সেই পয়েন্টটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই, অর্ধেক হয়ে গেল আমার, অর্ধবৃত্ত হয়ে গেল। এই অর্ধবৃত্তটাকে দেখেন এখান থেকে সমানভাবে কেটে গেছে আমাকে। এবার আমি আরেকটা শেপ নিলাম। স্ট্রোকের কাজ হচ্ছে কোনো শেপের চার সাইডে একটা বর্ডার দেয়া, সেই বর্ডারটা মোটা আবার চিকন করা। এবার আমার লাগবে হচ্ছে শুধুই মাত্র উপরের একটা দাগ, ঠিক আছে। আমি এটাও নিয়ে নিই এখান থেকে আমি এটা একটু ডিফারেন্ট নিতে চাচ্ছি, তাই আমরা নিলাম হচ্ছে পলিগ্যান থেকে নিলাম 30F, ওকে। কারণ একটু ডিফারেন্ট করে দেখেন স্ট্রোকগুলো এটা বর্ডার দেখাচ্ছে, দেখেন শেপ কালার নেই, উল্টে দিলাম। আমি এটাকে আবার মুভ টুলে যে উল্টাই দিলাম, শিফট চেপে উল্টাই, এবং এটাকে আমি এইভাবে রাখতে চাচ্ছি, তো ছোট করে প্রয়োজন মতো ছোট করে এরকম চাচ্ছি, আমি এরকম চাচ্ছি, অবশ্যই বড় করে মিলাই দেবো, আমি এইভাবে চাচ্ছি। ফিনিশিং যাতে হয় এটা দেখে নেব, না হলে আমরা এইরকম জায়গায় নেব যেখানে ফিনিশিং হয়। এক কথায় ফিনিশিং মনে হয় এটাই হবে না, আচ্ছা হয় দিচ্ছে, আমরা এরকম রাখি, এই রাখি, একটু এক্সেপশনাল রাখেছে, এই রাখছি এবং সেন্টার করেছি। ভালো লাগছে না আমার কাছে, এটা আমি আসলে 4 কোণায় নিই, এই থাকে, ভেরি সিম্পল। এইটাই একটা কপি করি আমরা, বা অল্টা চেপে আর একটা কপি নিচে নিই, এই দুটো হয়ে গেছে তৈরি করা। প্রয়োজন মতো অনেক বেশি বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে, আমরা আর একটু ছোট করে দিই। একটু পরে করব,
শিফট আর অল্টটা চাপ দিছি, শুধু শিফট চাপ দিছি, তাই দুই সাইড থেকে কমতেছে। এবার আমরা এটাকে ছোট করলাম, প্রয়োজন মতো ছোট করলাম, ফেলে দিয়ে ডিলিট করে নিচেরটাকেই আমি একটা কপি নিয়ে দিলাম, তাহলে সমান হলো। দুটোকে আলাদাভাবে ছোট না করে একটা সমান করলাম, তৈরি হয়ে গেল আমার এটা। এখন এই দুটো, ওই লালটা আর এই যে স্টকটা, এটা তো একটা স্টক, অবশ্যই এটাকে শেপ বানাতে হবে। ফাইল, এক্সপ্যান্ড, ওকে। তাহলে এই শেপ আর এই শেপ, এই আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করলাম, তলের শেপ আর এই অর্ধবৃত্ত দুটো মিলে এখন একটা বানিয়ে দিলাম। না, হয় না, স্টকে অবশ্যই শেপ না করলে পাথফাইন্ডার কাজ করে না। হয়ে গেল আমার মেইন শেপ বানানো। এই দুটো, এইটাকে আমি জাস্ট একটা অন্য কালার দিই, যেহেতু একই রকম কাছাকাছি কালার হয়ে যাচ্ছে, আমি একটা এরকম কালার দিলাম অথবা এই কালার দিলাম। এই দুটোকে আমি একবারে ব্লক করে কন্ট্রোল জি দিলাম, অথবা অবজেক্ট থেকে গ্রুপ করলাম। এই দেখেন পরে একটা ফাইল তৈরি হয়ে গেল, মেইন ফাইল। এবার ওটা স্টান লাগবে, যে স্টান আমি এটাকে প্লেস করতে চাই, যে কোনো স্টান আমি চাই না কেন প্লেস করতে পারি। এবার ওটা স্টান বানাই দিই। স্টান বানানো খুব সহজ। আমরা এখান থেকে একটা এই রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিতে যে আমরা এটা নিয়ে ফেলেছি, এটার উপরে বানাতে পারি আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটাই থাক, ওনার ওরকম দিচ্ছে, আমি এরকম দিলাম, আমি আর একটু ছোট করে এরকম থাক, এরকম। এবার এর উপরে আমি একটা স্ট্যান্ড দেবো, এটার উপরে আমি চার কোণা দিয়ে একটা এই স্ট্যান্ডটা দিলাম, এরকম থাক আমারটা। এইটা যেটা বানিয়েছি এটা এটাকে ঘুরাই দেবো, আর কিছু না। নিয়েছি এই কর্নারে যাই, একটু বাঁকা করে দিলাম, পজিশন করে দিলাম। এটা প্রয়োজন আর একটু ছোট করে দিতে পারি আমি, বেশি বড় মনে হচ্ছে। এই হয়ে গেল এবার আমার ডিজাইন। খুব সহজে আপনি এইটা তৈরি করতে পারেন। এটা স্টানটাকে আর এই সবগুলোকে একটা আলাদা করতে পারেন, যে স্টান আর এটা এক কালার, একরকম হবে। এই ব্লক করেন, আবার এটাকে ইউনিট করেন, কালার প্রয়োজন এটাকে আরেকটা ডিপ লাইট করে দেন। উপরে আছে তলে দিয়ে দেন, এই ইমেজ অ্যারেঞ্জ ব্যাকে দিয়ে দেন। এই হয়ে গেল আরেকটা পার্ট। স্টান আর এটা দুটো মিলে একটা ডান বাটনে ক্লিক করে গ্রুপ করেন, আর সবগুলোকে মিলে ডান বাটনে ক্লিক করে আরেকটা গ্রুপ করেন। দেখেন সব মিলে এখন একটা তৈরি হয়ে গেল। ইউজুয়ালি একটা বিক্রয়যোগ্য ভেক্টর ফাইল তৈরি হয়ে গেল। অনায়াসে আপনি এটা বিক্রি করতে পারবেন। একটু চেষ্টা করলে আপনি এর থেকে সুন্দর সুন্দর আরো আইডিয়া, মানে মাথা খাটিয়ে সুন্দর সুন্দর ডিজাইন